ওকে, হ্যালো। আচ্ছা, আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে আমরা ইবিটিএ টেস্ট পেপার সলভ করব। ভিডিও ওয়াইজ আসবে পরপর। প্রথমত আমরা শর্ট কোশ্চেনগুলোকে আগে সলভ করব, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, এমসিকিউ অ্যান্ড এসএকিউ যেগুলো পড়ে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড এমসিকিউ। সেগুলো হয়ে যাওয়ার পর আমরা বিশেষ বিশেষ যেগুলো মাধ্যমিক 2026 ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করবো। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখিস। আজকে যেটা আমরা শুরু করছি, এবিটিএ টেস্ট পেপার এসে গেছে এবং পেজ নাম্বার 67, ইংলিশ ভার্সনের যে প্রথম পেজটি, সেটাই আমরা আজকে স্টার্ট করব সলভ করা। সুতরাং প্রথম এমসিকিউটা দেখতে পাচ্ছি সবাই। কি কোশ্চেন? দ্য টেন্টাকেলস অন লিভস অফ অ্যান ইনসেক্টিভোরাস প্ল্যান্ট কল্ড sundew bend to trap the insect as soon as they come in contact with the insect body. This is known as option A, seismonasty, option B, thermonasty, option C, photonasty, and option D, chemonasty. কি হবে অ্যান্সার? যেটা হবে কমেন্ট বক্সে লেখ। ইয়েস, খুব সহজ, সবাই জানিস, দ্যাট ইজ chemonasty. ওকে, তো আমরা দাগিয়ে নিই কেমোনাস্টি। এখন কথা হচ্ছে কেমোনাস্টি ব্যাপারটা কি, তার আগে যেটা আমাদের জানতে হবে দ্যাট ইজ ন্যাস্টিক মুভমেন্ট। তো ফার্স্ট অফ অল, ন্যাস্টিক মুভমেন্ট ব্যাপারটা কি? ন্যাস্টিক মুভমেন্ট যেখানে মুভমেন্ট, ওকে, যেখানে মুভমেন্ট ডিপেন্ড করে ইন্টেন্সিটি অফ স্টিমুলাসের উপর। যদি বাংলায় আমরা বলি যে স্টিমুলাসের তীক্ষ্ণতা বা প্রাবল্য কতটা, তার উপর ডিপেন্ড করে ন্যাস্টিক মুভমেন্ট। এখন এই যে স্টিমুলাস, আমাদের এখানে স্টিমুলাস বিভিন্ন টাইপের স্টিমুলাস হতে পারে। কী কী হতে পারে? স্টিমুলাস হতে পারে টেম্পারেচার, হতে পারে টাচ, হতে পারে লাইট, ওকে, অ্যান্ড হতে পারে এনি কেমিক্যাল সাবস্টেন্সেস, এনি কেমিক্যাল সাবস্টেন্সেস। ডান। সো যদি টেম্পারেচার হয় তখন সেটাকে আমরা বলবো ইয়েস ফোটোন্যাস্টি। যদি সেটা টাচ হয় দেন দ্যাট ইজ সিসমোন্যাস্টি। যদি লাইট হয় photonasty. And যদি কেমিক্যাল সাবস্টেন্স হয়, যেটা আমাদের অ্যান্সার, দ্যাট ইজ chemonasty। কারণ এখানে এই যে ইনসেক্ট যেটাকে প্ল্যান্ট ইনটেক করবে, দ্যাট ইজ প্রোটিনিশিয়াস সাবস্টেন্সেস, অ্যান্ড এই প্রোটিনিশিয়াস সাবস্টেন্সটাই জন্য লিফটা ক্লোজ হয়ে যাবে। দ্যাট ইজ chemonasty। ক্লিয়ার? ওকে, নাও নেক্সট MCQ। Next MCQ, match correctly the column A and column B and write the correct option below. Okay, column A তে কি আছে? Option A, that is covering of brain. Covering of brain, এটা তো সবাই জানিস, that is meninges. Meninges যেটা দিয়ে ব্রেন কভার থাকে, তার তিনটে লেয়ার আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এক্সেট্রা। Then next, that is corpus callosum. Corpus callosum connect cerebrum. আমরা কেউ কি বলতে পারবি যে সেরিবেলাম থেকে কানেক্ট করে? corpus callosum, that connect
cerebrum, whereas vermis that connect cerebellum. Okay. এইটা এই যে সেরিবেলাম বা সেরিব্রামের কোশ্চেনটা, এটা তোরা পেয়ার ম্যাচিংও পেতে পারিস, ঠিক আছে? এই জন্য এটাকে তোরা ভালো করে দেখে রাখবি যে এটা ইম্পর্টেন্ট। নেক্সট, লাস্ট ওয়ান, পার্টস অফ হিন্ডব্রেন দ্যাট ইজ পন্স। তার মানে এখান থেকে ক্লিয়ার, এ মিলছে হচ্ছে 3 নম্বর, A3 অপশান এতেও আছে, অপশান বিতেও আছে, তাহলে অপশান এ বা বি হবে। দেন বি এর সাথে যাচ্ছে হচ্ছে আমাদের 2, সি এর সাথে 1, তাহলে অপশান এ কারেক্ট। 1.3 MCQ, অ্যামিবা, সিলিয়া, ইউগ্লিনা, সিউডোপোডিয়া, প্যারামিশিয়াম, ফ্ল্যাজেলা, রোহুফিশ, মায়োটম। সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার। কারেক্ট পেয়ার চুজ করতে বলেছে, ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার, লোকোমোটরি অর্গান দিয়ে বলেছে। তাহলে আমরা চলে যাই, আমাকে ফার্স্ট অফ তোরা বল যে আমাদের দিয়েছে অ্যামিবা। অ্যামিবার লোকোমোটরি অর্গানের নাম কি? ইয়েস, সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া হচ্ছে বাংলায় বলে ঘনপথ। ওকে, নেক্সট কি দিয়েছে আমাদের এখানে দেখি, দ্যাট ইজ ইউগ্লিনা। ইউগ্লিনা কি হবে? সরি, ইউগ্লিনা দ্যাট ইজ ফ্ল্যাজেলা। নেক্সট কি আছে? প্যারামিশিয়াম। প্যারামিশিয়াম প্যারামিশিয়াম সিলিয়া and rohu myotom. That means correct option, that is rohu myotom, এটাই কারেক্ট অপশন। ওকে, তাহলে আমাদের কারেক্ট অপশন আর পেয়ে গেলাম রোহু ফিশ, মায়োটম। নেক্সট, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ভালো করে পড়বি। which of the option is or correct নিউক্লিওটাইড অফ ডিএনএ। তো প্রথম আমরা চলে যাই যে নিউক্লিওটাইড মানেটা কি। ওকে, তো নিউক্লিওটাইডের কনসেপ্ট, নিউক্লিওটাইড যেই 3টে জিনিস নিয়ে হয়, দ্যাট ইজ নাইট্রোজেন বেস থাকবেই, তার সঙ্গে যেটা থাকবে দ্যাট ইজ পেন্টোজ সুগার। আর কি থাকবে? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফেট গ্রুপটাও থাকবে। এই 3টে নিয়ে যেটা হবে সেটা নিউক্লিওটাইড। এবার এখানে আমার দুটো জিনিস বলেছে, দ্যাট ইজ ডিএনএ অ্যান্ড আরএনএ। ওকে, তাহলে ডিএনএর ক্ষেত্রে আর আরএনএর ক্ষেত্রে যে বেসিক ডিফারেন্সগুলো রয়েছে, কি আছে? ডিএনএর ক্ষেত্রে আমরা পাবো ডিঅক্সিরাইবোসকে, ডিঅক্সিরাইবোস। এবার ডিঅক্সিরাইবোসটা কি? পেন্টোজ সুগার, ওয়্যারএজ আরএনএতে পেন্টোজ সুগার রাইবোস। ক্লিয়ার? আর বেসিক ডিফারেন্স বলতে গেলে নাইট্রোজেন বেস এখানে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন অ্যান্ড সাইটোসিন। এইখানে ইনস্টিড অফ থায়ামিন সেটা চলে আসবে ইউরাসিল, আর বাকিগুলো তো থাকবেই, অ্যাডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, ইউরাসিল অ্যান্ড সাইটোসিন। তাহলে এবার আমরা অপশানে চলে যাই। আমাদের অপশানে কি বলছে দেখি।
অপশনে বলেছে দেখ ফার্স্ট অপশন দ্যাট ইজ নিউক্লিওটাইড অফ ডিএনএ ইজ ইকুয়াল টু ডিঅক্সিরাইবোজ সুগার। অফকোর্স ডিএনএ ডিঅক্সিরাইবোজ সুগার তো হবেই, অ্যাডিনিন থাকে আমরা একটু আগে জেনে নিয়েছি, ফসফেট গ্রুপও থাকে, তার মানে নিউক্লিওটাইড অফ ডিএনএতে এই অপশন ওয়ানটা থাকবে, মানে এটা কারেক্ট। ডিঅক্সিরাইবোজ সুগার, অ্যাডিনিন, ফসফেট ইজ কারেক্ট ফর ডিএনএ। নেক্সট অপশন টু নিউক্লিওটাইড অফ আরএনএ, রাইবোজ সুগার থাকবে, থায়ামিন থাকে না, তার মানে অপশন টু হবে না। নেক্সট নিউক্লিওটাইড অফ আরএনএ, ডিঅক্সিরাইবোজ থাকবে না। লাস্ট অপশন দ্যাট ইজ অপশন ফোর নিউক্লিওটাইড অফ আরএনএ এই ডিএনএ দ্যাট ইজ ডিঅক্সিরাইবোজ থাকবে, ইউরাসিল থাকবে না, ইউরাসিল তো থাকবে না। তাহলে আরেকবার আমরা ক্রস চেক করে নিই। ফার্স্ট অপশন নিউক্লিওটাইড অফ ডিএনএ ডিঅক্সিরাইবোজ থাকবে, অ্যাডিনিন থাকবে, ফসফেট থাকবে, কারেক্ট। নিউক্লিওটাইড অফ আরএনএ রাইবোজ থাকবে, থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকবে, হচ্ছে না। নিউক্লিওটাইড অফ আরএনএ ডিঅক্সিরাইবোজ হচ্ছে না, দেন লাস্ট ওয়ান ইউরাসিল, ডিএনএ থাকছে না। তাহলে অনলি অপশন ওয়ান কারেক্ট। তাহলে অনলি অপশন ওয়ান কোথায় আছে? অনলি অপশন ওয়ান কারেক্ট, অপশন ডি। ভেরি ভেরি নাইস কোশ্চেন। ওকে, নেক্সট সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার অ্যান্ড রাইট ইট। ফার্স্ট অপশন দ্যাট ইজ মাল্টিপল ফিশন। মাল্টিপল ফিশন কার ক্ষেত্রে হয় ওরা একটু লিখ কমেন্ট বক্সে। মাল্টিপল ফিশন, multiple fission ki multiple fission is one type of asexual reproduction generally found in plasmodium. Okay, তাহলে ইস্টের ক্ষেত্রে আমরা মাল্টিপল ফিশন পাবো না, তাহলে ইস্টের ক্ষেত্রে কি পাবো? বাডিং। ওকে, নেক্সট অপশন আমরা দেখি কি দিয়েছে। নেক্সট অপশন দ্যাট ইজ এখানে ফ্র্যাগমেন্টেশন, স্পাইরোগাইরা অ্যান্ড বাডিং প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে বাডিং কি হয়? প্ল্যানেরিয়ার ক্ষেত্রে বাডিং হয় না। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কি হয়? প্ল্যানেরিয়াকে যেটা হয় দ্যাট ইজ রিজেনারেশন। বাট যেটা কারেক্ট অপশন দ্যাট ইজ স্পাইরোগাইডা। ফ্র্যাগমেন্টেশন, স্পাইরোগাইডা। ওকে, তাহলে আমরা চলে যাই option C, correct, fragmentation, spirogyra. Next, select which of the following statement about cross pollination is not correct. ভালো করে কোশ্চেন পড়বি, not correct তার মানে ফার্স্ট আমাকে বলতে বলেছে। নিউ ট্রেট অ্যারাইজ ইন হেরিডিটি। ক্রস পলিনেশনে নিউ ট্রেট আসবেই, ক্রস পলিনেশনে ইন্টারমিক্সিং অফ জিন হবেই, নিউ ট্রেট আসবে, তাহলে এটা ট্রু। স্পিসিস পিরিয়ড মেনটেন কখনোই মেনটেন হবে না। কেরিয়ার ইজ রিকোয়ার্ড, অফকোর্স রিকোয়ার্ড ক্রস পলিনেশনে। সিড জার্মিনেশন রেট অফকোর্স হাই হবে কারণ সুপেরিয়র ক্যারেক্টার আসবে। সো দ্যাটস ওয়াই species purity maintained, it is the correct answer, and species purity is maintained in self pollination. Next question 1.7, determine which two of the following Mendel select as recessive trait: stem length short and round shape of matured seed. যেহেতু এখানে round shape of matured seed আমরা জানি it is a dominant character, option A eliminated. Round shape of matured seeds and yellow colored, of course dominant trait. of apical position of flower, it is recessive. apical time মানে টার্মিনাল যেটা আমরা বলি দ্যাট ইজ, অ্যান্ড টল স্টেম। তো টল স্টেমটা যেহেতু ডমিনেন্ট এটাও না যাবে না,
সুতরাং ডি অপশনটাই পড়ে থাকলো, হোয়াইট ফ্লাওয়ার রিসেসিভ, এপিক্যাল ফ্লাওয়ার পজিশন ইট ইজ অলসো রিসেসিভ, তো অপশন ডি ইজ কারেক্ট, এপিক্যাল মিন্স টার্মিনাল। নেক্সট 1.8 সিলেক্ট জিনোটাইপ অফ দ্য ইয়েলো রাউন্ডেড সিড, ইয়েলো রাউন্ড সিড অফ পি প্ল্যান্ট। ওকে, এটা একটু আমরা করে দেখি। তো ইয়েলো রাউন্ড সিড, ওকে, তো ইয়েলো রাউন্ড, ইয়েলো রাউন্ডের ক্ষেত্রে কি হতে পারে, ইয়েলো ডমিনেন্ট ট্রেট, তার মানে ক্যাপিটাল ওয়াই থাকলো, ক্যাপিটাল ওয়াই থাকলো হতে পারে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই থাকলেও হতে পারে অ্যাজ ক্যাপিটাল ওয়াই ডমিনেন্ট ক্যারেক্টার, ঠিক আছে। দেন রাউন্ড, রাউন্ড অলসো ডমিনেন্ট, আর থাকলেও সেটা ডমিনেন্ট হবে, আর থাকলেও সেটা ডমিনেন্ট হবে। আবার তাহলে এইখান থেকে আমি দুটো ভ্যারিয়েশন পেতে পারি, এটা ছাড়াও মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই হতে পারে, ক্যাপিটাল ওয়াই স্মলারও হতে পারে, এদিকে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইও হতে পারে, ক্যাপিটাল আর ক্যাপিটাল হতে পারে। তাহলে দেখি এবার আমার অপশন কি আছে। অপশন হচ্ছে ক্যাপিটাল ওয়াই হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, দুটোই হতে পারে, এটা হতে পারে না, এটাও হতে পারে না, অপশন এ ইজ কারেক্ট। দেন decide which of the following statement about color blindness is not correct. Again not correct, not correct means false. Okay, this disease transmitted from father to mother, father and mother to only daughter. Color blindness কি only daughter ही যায়, color blindness হচ্ছে X link recessive disease, X link recessive disease, that means মেলদের অ্যাফেক্টেড হওয়ার চান্স বেশি। দেন সেকেন্ড অপশন, দ্য ডিজিজ ইজ ক্যারিড বাই এক্স ক্রোমোজোম, ইট ইজ কারেক্ট, আমাকে নট কারেক্ট বলেছে। দেন দ্য কালার ব্লাইন্ড জিন ইজ আনএবল টু ম্যানিফেস্ট দ্য ডিজিজ ইন হেটেরোজাইগাস স্টেট ইন ডটার। হেটেরোজাইগাস স্টেট মানে একটু বুঝিয়ে দিই আমি ব্যাপারটা কি। তো হেটেরোজাইগাস স্টেট যদি হয়, ধর ফিমেল তো বলেছে এক্স এক্স, এখন আমি এক্সটাকে ধরছি মানে এক্স সি প্লাসকে ধরছি নর্মাল, অ্যান্ড সি থাকলে দ্যাট ইজ যেটা কালার ব্লাইন্ড ডিজিজটাকে ক্যারি করছে। এখন তখনও অ্যাফেক্টেড শো করবে যদি দুটোই আমার কাছে এই জিনটা থাকে, আদারওয়াইজ এটা ক্যারিয়ার অ্যান্ড দিস ইজ ফর নর্মাল। এখন আমাকে কি বলেছে, আমার কাছে হেটেরোজাইগাস কন্ডিশন ইজ অনলি এটা, এখন এটা যদি হয় তখন সে হবে ক্যারিয়ার। ওকে, এ নর্মাল অ্যান্ড এ অ্যাফেক্টেড। ওকে, তাহলে আমি আবার অপশানটায় ফিরে যাই। অপশানটায় বলেছে অপশন সি, দ্য কালার ব্লাইন্ড জিন ইজ আনএবল টু ম্যানিফেস্ট, আনএবল মানে শো করবে না, ম্যানিফেস্ট দ্য ডিজিজ ইন হেটেরোজাইগাস স্টেট ইন দ্য ডটার, কারেক্ট অপশন, ইট ইজ অলসো কারেক্ট। অলদো মেল আর নট ক্যারিয়ার, মেলরা ক্যারিয়ার হতে পারে না, ফিমেল আর ক্যারিয়ার অফ দ্য ডিজিজ, ইট ইজ কারেক্ট, ইট ইজ অলসো কারেক্ট। তার মানে দ্য ডিজিজ ইজ ট্রান্সমিটেড ফ্রম ফাদার অ্যান্ড মাদার টু অনলি ডটার, এইটা ফলস ছিল যেটা আমরা বুঝলাম। ওকে, নেক্সট 10, which one of the following is correct in related to homologous organ? homologous organ কাকে বলে, যাদের মোটামুটি স্ট্রাকচারটা বেসিক স্ট্রাকচারটা সেম কিন্তু ফাংশনগুলো ডিফারেন্ট, তার মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ওরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্প্রেড হচ্ছে। তো এটা যদি আমি ধরে নিই একটা বেসিক স্ট্রাকচার, সেখান থেকে ডিফারেন্ট আমার ছড়িয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ডাইভার্জ করছে একটা জায়গা থেকে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অলসো সিগনিফাই দ্য ডাইভার্জেন্ট এভলিউশন হোমোলোগাস অর্গান। তো দেখি কি বলেছে অপশনগুলো। দ্য অর্গানস হ্যাভিং সিমিলার ইন ফাংশন অ্যান্ড সিমিলার ইন অরিজিন, এটা তো অফকোর্স হবে না। দ্য অর্গান হ্যাভ ডিফারেন্ট ইন অরিজিন অ্যান্ড স্ট্রাকচার, এটাও হবে না। হোমোলোগাস অর্গান রেজাল্ট ইন ডাইভার্জেন্ট, ইট ইজ কারেক্ট।
হোমোলোগাস অর্গান হ্যাভ সিমিলার ইন ফাংশন এন্ড ডিফারেন্ট ইন অরিজিন, এটাও হবে না, তো অপশন সি কারেক্ট। মিলার অ্যান্ড উরে ইন দেয়ার এক্সপেরিমেন্ট, যেটা কেমিক্যাল এভলিউশনকে সাপোর্ট করে যেই এক্সপেরিমেন্টটা, তো able to synthesize some preliminary constituent necessary for their creation of life, identify the one which were amino acids among them. ল্যাকটিক অ্যাসিড তো কখনোই অ্যামিনো অ্যাসিড নয়, অ্যাসিটিক অ্যাসিড অলসো নয়, ইউরিয়া নয়, অ্যাডেনিন নয়, গ্লাইসিন ইয়েস ইট ইজ অ্যামিনো অ্যাসিড, অ্যালানিন ইয়েস ইট ইজ অলসো অ্যামিনো অ্যাসিড, সো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অলসো not amino acids. Next 1.12, which of the following is the intra-specific struggle for the same food? Intra means same species, তো ভালচার হায়না সেম স্পিসিস নয়, ইগল কাইট সেম স্পিসিস নয়, রোহু ফিশ ইন এ পন্ড সবকটাই রোহু ফিশ ইয়েস সেম স্পিসিস, তো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট 1.13, গ্রিন হাউস গ্যাস প্রডিউস ইন প্যাডিফিল্ড, প্যাডিফিল্ড মার্শ গ্যাস বলা হয় মিথেনকে, তো মিথেন প্যাডিফিল্ডে পাওয়া যায়, ইট ইজ অলসো আ গ্রিন হাউস গ্যাস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ আর রিলেটেড টু এয়ার পলিউশন? ডায়রিয়া waterborne disease not associated to air pollution, so option A cancelled. Hepatitis also waterborne disease. Deafness, sound pollution cancelled. Option B. Option C bronchitis, asthma, cancer of lungs, yes it is airborne, it is that means these diseases are responsible, air pollution is responsible for the diseases, so option C. Next 15, which one of the following microbes take part in nitrification? Nitrosomonas, it is correct answer because azotobacter hobe na. Pseudomonas, denitrificans, thiobacillus এগুলো হচ্ছে না, তো নাইট্রোসোমোনাস নাইট্রিফিকেশনে টেক পার্ট করে, অপশন এ। এই হলো আমাদের MCQs। নেক্সট গ্রুপ বি, গ্রুপ বি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।